হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি। তো ঝড় বৃষ্টি বাদলের দিনে একটু সবারই মন চায় একটু ভালো মন্দ রান্না করে খাওয়ার জন্য। তো সেজন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে রান্না করবো ইলিশ মাছ। তো ইলিশ মাছের জন্য কেটে নিয়েছি পটল, আলু আর মিষ্টি কুমড়া। ঘরে যতটুকু তরকারি ছিল আমি ওইটুকুই কেটে নিয়েছি। একটু একটু তরকারি ছিল, আমি সেটা কেটে নিয়েছি। তারপরে চুলো ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো গাইস দেখেন, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি অপেক্ষা করতেছি তেল গরম হওয়ার জন্য। তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি একটা একটা করে ফ্রাই প্যানে সবগুলো মাছ দিয়ে দিব। যেহেতু একটা ইলিশ, ছোট মাঝারি সাইজের একটা ইলিশ মাছ আমি পুরোটাই নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে, আর আমার বাচ্চাটাও খায়। তো দিয়ে দিছি ইলিশ মাছ। দেখেন, পুরো ফ্রাই প্যানে ইলিশ মাছ দিয়ে দিছি। এখন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে নিচ্ছি। এবার সুন্দর করে উল্টে পাল্টে দেব। মাছটা এক পিঠ একটু বেশিই ভাজা হয়ে গেছে দেখেন, কারণ আমি মাছটা ফ্রাই প্যানে দিয়ে আমি বাবুর কাছে গিয়েছিলাম, বাবু কান্না করতেছিল। তাই আমি মাছটা রেখে বাবুর কাছে গেলাম বাবুকে থামানোর জন্য। এসে দেখি মাছ বেশি ভাজা হয়ে গেছে। তরকারি রান্না করার জন্য আমি এত মাছ ভাজি না। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেল সেঁকে সেঁকে। কেন আমি মাছটা ভাজার জন্য কিন্তু অল্প একটু তেল দিয়েছিলাম। দেখেন ফ্রাই প্যানে কতটা তেল বেড়েছে। তো আমি এখন ওই তেলটা কড়াইয়ের ভিতরে দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচটা আস্ত দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ বেটে নিয়েছি এই জন্য আমি পেঁয়াজের ভিতরে কাঁচামরিচটা আস্ত নিয়েছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর হচ্ছে হালকা একটু জিরে আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছে বেশি মশলা অ্যাড করা যায় না, এই জন্য আমি সিম্পল মশলা দিয়েছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার কষিয়ে নেওয়ার পরে আমি ওই যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম যে তরকারিটা, আমি সেই তরকারিটা আমি দেখেন, এখানে ৩ রকমের তরকারি আছে। পটল আছে, মিষ্টি কুমড়া, তারপরে দেখেন আলু খুঁজে পাচ্ছি না। ওই যে আলু, মানে একটু একটু তরকারি ছিল, এই জন্য আমি ৩টে একসঙ্গেই দিয়ে দিয়েছি। কারণ ওই দেখা যাচ্ছে পচে যাবে, ফ্রিজে রেখে দিলে অনেক দিন হয়ে গেছে তরকারি। তো আমি তরকারিটা ধুয়ে দিলাম। ধুয়ে আমি ধোয়া তরকারিটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কষাচ্ছি দেখেন। তো আমি কষিয়ে কষিয়ে আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। ভালোভাবে এক জায়গায় করে থাপথুপ করে রেখে আমি এটাকে ঢাকা দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু মিষ্টি কুমড়া আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন আমি ২-৩ মিনিটের মতো ঢেকে রেখে আমি আবার ঢাকনাটাকে উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে দেখলাম যে তরকারিটা কতটুকু কষানো হয়েছে। তো হয়ে গেছে, আমি বেশি কষাইনি, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করবো আমি পানি দিয়ে দিলাম। তো ইলিশ মাছের ঝোলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু তাজা ইলিশ মাছ ঝোল খেতে অনেক ভালো লাগবে। ইলিশ মাছের চাইতে মাছের ঝোলটা খেতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে মাছের ঝোলটা খেতেই ভালো লাগে। তো আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে আমার ঝোলটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এখন আমি মাছগুলোকে সব ঢেলে দেবো। তো দেখেন, আমি একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো সব ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি সুন্দর করে মাছগুলো সাজিয়ে কড়াইয়ের ভিতরে সুন্দর করে মাছগুলো সাজিয়ে আবার খুন্তি দিয়ে আলতো করে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে আবার ঢেকে দেব। তো আমি মাথার ভিতরে কিছুই রাখিনি, এগুলো সব বের করে ফেলে দিয়েছি। আমি মাথার ভিতরে ওগুলো আমি নেইও না, আমি এগুলো খাইও না, মাছের মাথা। তো আমি তরকারিটাকে আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এই যে দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি ঢাকনা উঠিয়ে দেখলাম যে কতটুকু, তাই আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমার ফাইনাল লুক, আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, নতুনদের পাশে থাকবেন। কারণ নতুনরা
পুরনোদের কাছে উৎসাহিত পাওয়ার জন্যই দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ